এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি কলেরার প্রাদুর্ভাব এবং গৌড়ীয় মঠের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর ৮ কিংবা ১০ দিন, সঠিক বলা মুশকিল। বিকেল ৬টায় ট্রেন। একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জট থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন।
এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। ও অভয় বাবু, কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলার 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন। এই নিন। ধন্যবাদ। রামু, ও রামু। আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বিজু প্রসাদ। আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু। जय जय माधव मदन मुरारी, राधे श्याम श्याम श्याम। जय जय केशव कलिमल हारे, राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम। सुंदर कुंडल मधुर विशाल, गले सोहे वैजयंती माला। या
क्या छवि की बलिहारी। राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। कब लूठ लूठ दधि खायो, कब हूँ मधुवन रास रचायो। नाचत विपिन बिहारी, नाचत विपिन बिहारी। राधे श्याम श्याम श्याम। ग्वाल बाल संग धेनु चराई, बन बन भ्रमत फिरे जगुराई। कांधे कामरकारी, कांधे कामरकारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा श्याम। चुरा चुरा नवनीत जो खायो, चुरा चुरा नवनीत जो खायो। ब्रजवनि तन पे नाम धरायो। माखन चोर मुरारी, माखन चोर मुरारी। राधे श्याम श्यामा श्याम। एक दीन मान इंद्र कुमारयो, नख ऊपर गोवर्धन धारयो। नाम पड़यो गिरधारी, नाम पड़यो गिरधारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्यामा श्याम, राधे श्याम श्यामा। এতদিন পর মনে পড়লো। আসুন বসুন। আপনার জন্য একটু চা বলি। কিন্তু আমি তো চা খাই না। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তেওয়ারি। হ্যাঁ বাবু। এখানে একটু এসো তো। হ্যাঁ, আমার এবারকার অর্ডারে 2 বাক্স মলম আর। মিস্টার আগরওয়াল, আপনি বকেয়া না মেটালে আমি আজ জিনিস দিতে পারবো না। কিন্তু অভয় বাবু, বাজার এখন খুব মন্দা আর ব্যবসাপত্র চলছে না। কিন্তু তাই যদি হয় তো নতুন অর্ডার নিচ্ছেন কেন? দেখুন, খদ্দেরকে ধারে সব ওষুধ দিয়েছি, তারা পয়সা দিলে আপনাকেও মিটিয়ে দেব। এই একই কথা শুনে আসছি কত মাস। আপনি নতুন অর্ডার আশা করেন কি করে যখন এত বাকি? অভয় বাবু, আমি কথা দিচ্ছি আসছে মাসেই সব মিটিয়ে দেব, আর কথার খেলাপ হবে না। মিস্টার আগরওয়াল, জানেন আমার একটা ভগবান দত্ত গুণ আছে, আমি চোখ দেখে মন বুঝতে পারি। আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু আসলে আপনি নিজেকেই ঠকাচ্ছেন। শুধু কয়েকটা মাত্র টাকার লোভে আপনি এত মিথ্যা বলছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর কত বড় মাসুল আপনাকে গুনতে হবে? আমায় শাপ দিচ্ছেন? না, আমি শাপ দিচ্ছি না, আমি শুধু ভবিষ্যৎবাণী করছি, আর আপনার ভালোর জন্যে আপনাকে সাবধান করছি। যদি এইভাবে কথা বলেন তাহলে কিন্তু পুলিশ ডাকবো। আসলে সে কাজটা
আমারই করা উচিত, ঠকানোর জন্যে আদালতে যাওয়া উচিত। কিন্তু না, অত নিচে আমি নামতে চাই না, তাও সামান্য কয়েকটা টাকার জন্যে। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন, তাহলে দেখি কত ঠকান। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন, তাহলে দেখি কত ঠকান। তেওয়ারি, আগে হিসেবের খাতাটা দাও তো। অভয়বাবু, 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 আমাকে মাফ করুন। আপনার সঙ্গে আমি সৎভাবে ব্যবসা করিনি। না, ঠিক আছে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে টাকা জমানোই জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমায় ক্ষমা করে দিন। আমি এখনই আপনার সব পাওনা গণ্ডা চুকিয়ে দিচ্ছি। নিন, এই টাকাটা রাখুন। ধন্যবাদ। প্রয়াগ, পাঠ মুখস্থ করেছো? হ্যাঁ মা। আজ মাধবীর একটা চিঠি পেয়েছি। তাই নাকি? কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ, এমনিতে সব ভালো, শুধু বাবার শরীরটা ছাড়া। দাদা নতুন ব্যবসা ধরেছে, আর জয়ন্তীর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। প্রয়াগ, প্রয়াগ, কি করছো? কি পাখায় হাত দিও না। বসো এখানে। দেখছো কি একগুঁয়ে হয়েছে? কি হলো? ও কাঁদছে কেন? আজকাল বড্ড দুষ্টু হয়েছে। উনি পাখায় হাত দেবেন। আশকারা পেপে একেবারে মাথায় উঠেছে। আমি পাখাটায় হাত দেব। তাহলে তুমি ওতে হাত দিতে চাও, কিন্তু জানো ওটায় হাত দিলে কি হবে? আঙুল কেটে যাবে। না, আমি ওটা হাত দিয়ে ছোবো। আমি ওই পাখাটা ছোবো। প্রয়াগ, জেদ না করে বাবা কি বলছেন শোনো। চলন্ত পাখায় হাত দিলে আঙুলটা কেটে যাবে। না, আমি ওই পাখাটায় হাত দেব। আচ্ছা বেশ। প্রয়াগরাজ, এসো তো। এই তো পাখাটা, ছোঁ। কি হলো? আমার আঙ্গুলে লেগে গেছে। তোমায় তো বলেছিলাম, কিন্তু তুমি শুনলেই না। দেখো, কেউ কেউ কানে শুনে শেখে, কেউ দেখে, আর বাকিরা ঠেকে শেখে। তা তুমি হচ্ছ সেই বাকিদের দলে। আশা করি এবার তুমি শিখেছো। না, আমি ওটা আরেকবার ওতে হাত দিয়ে দেখবে নাকি? আমি ওটা কখনো ছোবো না।
The potential of the Indian market is very good. The person we decide on should be fully dedicated to market our products. Hello, Mr. Day. Please have a seat. They are expecting you. Thank you. Mr. Johnson, do you think Mr. Day is the right person? Yes. Not only does he have many years of experience in this field, he's also very honest. Do we have to appoint an Indian agent? Can't we get a reputed British firm to represent us? Bradley, if we wish to distribute our products in the interior of this country, we need Indian agents to do that. Sir, Mr. Day is here to see you. Okay, ask him to come in. All right. This is our third meeting with him. I think today we should give him an answer. Do you think he is competent to market our products? Yes, Lindsay. He has 15 years of experience in marketing pharmaceutical products. But I'm concerned that he does not have a good financial standing. That's true. But we're not looking for a stockist. We're looking for a marketing manager. We're not going to stock our products with him. But isn't it preferable to have a solvent agent rather than a person who doesn't have much financial credibility? I personally think what we need is an honest man with experience. And to tell you frankly, of all the people we've seen, he seems to be the best choice. Mr. Sharma, what do you think? I've already voiced my reservations about his credibility. But don't forget, he was the top agent for Bose Laboratories. Lindsay, I admire your progressive attitude and revolutionary ideas, but I do not always agree with you. Gentlemen, I have a meeting to attend, so you'll carry on. Please let me know what you have decided upon it. Goodbye, Bradley. Goodbye. Goodbye, sir. Good day. Good day, Mr. Day. Good afternoon. Please come and take a seat. Yes, thank you. Please bring a cup of tea for Mr. Day. No, that won't be necessary, sir. I don't drink tea. How strange. When the whole world drinks the elixir from India, you don't? You know it is very good for your constitution. I don't drink tea because it is an intoxicant. Intoxicant? Why? Because it has caffeine, which has an intoxicating effect. Oh, I see. Anyway. So, Mr. Day, it appears that you have a lot of experience in marketing pharmaceutical products since you were the sole selling agent for Bose Laboratories in northern India. Yes, since 1923. You see, we're looking for somebody who will be very dedicated and enthusiastic to distribute our products in this part of India. I'll try my best. What is your establishment like? Well, I don't really have much of an establishment now, but I can set it up. I'm manufacturing and marketing my own pharmaceutical products. Oh, I see. So simultaneously, you want to run two businesses? If I take the agency for your product, I'm not going to manufacture mine. I will honestly admit that my business is not doing very well. That's why I'm considering your offer. That's very good to know, Mr. Day. It's 5 o'clock. Why don't we go to the club and continue our discussion there? Is that all right with you, Mr. Day? As a matter of fact, I go to the temple every evening to attend the service at 6 o'clock. I'm sure you can make an exception on a day like this. After all, we are going to discuss some very important business. Do you have a problem today? Yes, if you don't mind, sir. I'd like to be excused. Maybe we could continue the discussion tomorrow. Is it so important that you go to the temple? Yes. It means a lot to me. And besides that... anyway, thank you very much. Obviously, he's not the man we want.
जयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद की, श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की। অভয়বাবু, শ্রীধর মহারাজ আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে একটু বাইরে গেছেন। উনি বলেছেন আপনি যেন আমাদের ভগবত গীতা শোনান। আমি? না না, আমি কি করে পারবো, বরং আপনি গিয়ে শোনান। না অভয়বাবু, সবাই আপনার গলাতেই শুনতে চায়। আর তাছাড়া আমাদের শ্রীধর মহারাজ বিশেষ করে বলে গেছেন যেন আপনি গিয়ে শোনান। দেখুন, আমি কৃষ্ণের দিন সেবক মাত্র, আর তার উপর আমি একজন গৃহী। আপনি আমার চেয়ে কত উন্নত, তাই এ কাজ আপনারই। এ কথা বলে কেন লজ্জা দিচ্ছেন অভয়বাবু? এখানে সবাই জানে আপনার স্থান কোথায়। গোপী জানা বল্লভা গিরিবর ধারী, গোপী জানা বল্লভা গিরিবর ধারী, গোপী জানা বল্লভা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। श्री ब्रजमंडल परिक्रमा की